না বাবু না, আমি আপনারে সারা বাঁচতে পারবো না। আমাকে এইভাবে সলিসিটি বলবেন না বাবু। না 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 না, যেতে তোকে হবেই বুদ্ধু। বাবু গো, এমন করবেন নি বাবু। আরে আমি তো তোকে দুদিনের জন্য শহরে পাঠাচ্ছি কয়েকটা জিনিস কিনতে, কিন্তু তোর কান্না শুনলে লোক ভাবে আমি বোধহয় তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি। লোকে যা ভাবে বাবু, আমার শহরে গিয়ে একা একা দুদিন কাটাতে হলে আমি তো আপনারে পিস করবো বাবু। তোর কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, আমাকে তুই পিস করবি কি রে? কেন বাবু, কাউরে ছেড়ে থাকতে হলে তো তারা লোকে পিস করে। ও, ভয় পেয়ে গিয়েছিলাম। ওটা পিস নয়, মিস হবে মরকট। যাই হোক, আর দেরি করিস না, এবার শহরে যা যা। সত্যি বলছি, এই দুদিন আমি আমার বাবুরে বড্ড শোকে হারাবো। এই তো বাবুর এই মূর্তিটা সঙ্গে করে শহরে নিয়ে যাই। বাবুর কথা মনে পড়লি এইটাকেই দেখবো। যাচ্ছি বাবু, যাচ্ছি, আমি শহরে যাচ্ছি। সাবধানে যাস বন্ধু। কি টেবিলটা খালি খালি লাগছে কেন? কি 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 যেন একটা নেই। আরে আমার মাটির মূর্তিটা কোথায় গেল? ওটা তো জন্মদিনে আমার বোন নিজের হাতে বানিয়ে আমাকে উপহার দিয়েছিল। না 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 না, ওটা হারিয়ে গেলে তো খুব বিশ্রী ব্যাপার হবে। কোথায় গেল, কোথায় গেল? শহরে আসতে আমার মোটে ভালো লাগে না। তাড়াতাড়ি কাজ মিটিয়ে আবার গ্রামে ফিরতে হবে। আপনার হয়েছে মোট 25,567 টাকা। এই টাকাটা ক্যাশে দেবেন না কার্ডে দেবেন? একটাতেও দেব না। বাবু বলিছেন দাম দস্তুর হাতে হাতে বুঝে নিতে হয়। হ্যাঁ, টাকাটা আপনার হাতে দেব। ও তাই দিন। দাঁড়ান, ব্যাগের ভিতরে আছে, বার করি। এই কোথায় যেন রাখলাম, কলা করিছে। আপনার পেমেন্ট হয়ে গেছে, আর টাকা খুঁজতে হবে না। কিন্তু আমার টাকা কে দিল? সেটা ঠিকই, আমিও বুঝতে পারছি না। তবে এই মূর্তিটা মেশিনের উপর রাখতেই পেমেন্টটা হয়ে গেল। এই নিন। বাবু গো, আপনার মূর্তির এত জোর, পেন নাম আপনাকে। আমার মাঝে মাঝে ইচ্ছি হয় শহরে ছেলেদের মতো সেজে গুজিয়ে থাকি, কিন্তু এসব কেনার টাকা কই? দেখি তো বাবুর মূর্তি আমার শখ পূরণ করে কিনা, তাহলেই বুঝবো এই মূর্তির জোর আছে। আমারে পুরো সিনেমার হিরোদের মতো লাগছে।
আপনার হয়েছে 5,699 টাকা। ক্যাশে না কার্ডে, কি যে পেমেন্ট করবেন? একে মূর্তি দিয়ে পেমেন্ট করব। জয় রঘুরাম বাবুর জয়। অদ্ভুত তো, পেমেন্ট হয়ে গেছে। আছে আছে, বাবুর মূর্তির জোর আছে। অদ্ভুত কাণ্ড, কি করে হচ্ছে এসব? এটা কার মূর্তি দাদা? মূর্তির দারুণ পাওয়ার। এটা যা তার মূর্তি নয়, এটা স্বয়ং আমার বাবুর মূর্তি। তাই নাকি? এই তার নাম কি আপনার বাবুর? মানে আজ থেকে আমরাও ওই মূর্তির পুজো করব। আমার বাবুর নাম রঘুরাম। বাবু সবার মনস্কামনা পূরণ করবে। আমার একটা জিন্স চাই, আমার শার্ট চাই, আমি একটা ব্লেজার কিনবো, আমার সানগ্লাস। একে একে আসেন, একে একে আসেন, ভিড় করলে হবে না। বাবু ভিড় একদম পছন্দ করেন না। জয় জয় রঘুবার জয়। না, এত খুঁজেও মূর্তিটা পেলাম না। তাহলে কি এবার পুলিশে যাব? আমি বাবুর সঙ্গে এতদিন ঘর করলাম, কিন্তু একবারের জন্য বুঝতে পারিনি আমার বাবু সাক্ষাৎ দেবতা। বাবু গো, পেন নাম আপনাকে। আপনার যে এত ক্ষমতা শহরে না এলে জানতেই পারতাম না। জয় শ্রী শ্রী রঘুবার জয়, জয় শ্রী শ্রী রঘুবার জয়। আমার মেয়ের বিয়ের জন্য গয়না কেনার টাকা নেই গো। শ্রী শ্রী রঘু বাবা কি আমাকে সাহায্য করবেন? বাবুর মন বিশাল বড়। বাবু কাউরে ফিরাই দেন না। কত টাকা চাই আপনার শুধু বলেন। আমার লাখ 5 হলেই হবে। গয়নার দোকানের লোক কার্ড মেশিন নিয়ে এসেছে। আপনি বাবার মূর্তিটা ঠেকিয়ে দিলেই হবে। আপনার বাবু সাক্ষাৎ ভগবান। তার মূর্তির কি জোর। জয় জয় শ্রী শ্রী রঘু বাবার জয়, জয় শ্রী শ্রী রঘু বাবার জয়, জয় শ্রী শ্রী রঘুবার জয়, জয় শ্রী শ্রী রঘুবার জয়। না, আমার শহরের কাজ হয়ে গেছে। এবার কাল সকালে গ্রামে ফিরে যাব, গিয়ে বাবুর এই মূর্তি প্রতিষ্ঠা করে একটা মন্দির বানাবো। হ্যাঁ, আহা, সাত সকালে এত চিৎকার কিসের? আরে 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 আরে, হচ্ছেটা কি? রঘুরাম, তোমার এত ক্ষমতা আছে আমাদের জানা ছিল না তো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা ভিডিওতে সব দেখেছি, লোকজন তোমার মূর্তি ঘরে রেখে পুজো করছে। তুমি আমাদের আশীর্বাদ করো। কিন্তু মানে বাবু গো, আপনি আর এই ঘরে না, এবার থেকে মন্দিরে থাকবেন, আপনার পুজো হবে। এই বুদ্ধু, এসব কি হচ্ছে? একটু খুলে বল তো। এটা কি রঘুরাম বাবুর বাড়ি? আমি রঘুরাম। আমরা ব্যাংক থেকে এসেছি। আপনি গত 48 ঘন্টায় আপনার ক্রেডিট কার্ড দিয়ে প্রায় 9 কোটি টাকার পেমেন্ট করেছেন। আপনার ইনকামের ডিটেল আমরা জানতে চাই, আর আপনাকে ওই টাকাটা ইন্টারেস্টের সাথে পেমেন্ট করতে হবে। 9 কোটি? এত টাকা তো আমি বাপের জন্মে চোখেই দেখিনি। চিন্তা করবেন না বাবু, এই মূর্তির কাছে 9 কোটি কোনো ব্যাপারই না। শুধু মেশিনে ঠেকালে এই মূর্তি টাকা দিয়ে দেয়। হ্যাঁ, ওই মূর্তি তুই পেলি কি করে? তার মানে তুই
এই এত কিছু করেছিস বুদ্ধু? আমি তো সামান্য সাগর, আসল তো আপনি বাবু। আপনার মূর্তি দিয়ে কত মানুষের সেবা করলাম। হায় রে, সর্বনাশ হয়ে গেল। কি হলো রঘুরাম বাবু? আসলে এই নিন রঘুরাম বাবু, ব্যাংক থেকে আপনাকে ক্রেডিট কার্ড পাঠিয়েছে। এটাকে কোথাও একটা যত্ন করে লুকিয়ে রাখতে হবে, কিন্তু কোথায় রাখি? কোথায় 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 ওই 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 মূর্তির মধ্যেই আমার ক্রেডিট কার্ডটা আমি লুকিয়ে রেখেছিলাম। এই যে মূর্তির কোনো ক্ষমতা নেই আসলে। এই 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 কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ডের কেরামতি, এটা টাচ করলেই পেমেন্ট হয়ে যায়। আর এটা দিয়েই বুদ্ধু আমার সর্বনাশ করে দিল। কলা করেছে, এবার কি হবে বাবু? এবার যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে আমি তোর জীবন্ত সমাধি দেব। বাবা গো, সারিদান সারিদান বাবু, সারিদান। ছেড়ে দেব? এত সহজে ছেড়ে দেব? তুই 9 কোটি টাকা মানুষের মধ্যে বিলিয়ে দিলি, সেটা শোধ করবে কে? আমার জমি বাড়ি এবার বিক্রি করতে হবে তোর জন্য। দাঁড়া 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 বলছি, আরে দাঁড়া। আপনাদের বলছি, আপনারা যদি কন্ট্যাক্টলেস ক্রেডিট অথবা ডেবিট কার্ড ইউজার হন তাহলে সেটা সাবধানে ব্যবহার করবেন এবং অবশ্যই সুরক্ষিত জায়গায় রাখবেন। জনস্বার্থে প্রচারিত।